কাস্টমার কম থাকার বিধায় আমাদের সেলটা একটু কম ছিল, বাট মানে মোটামুটি আমরা ভালো সাড়া পেয়েছি। অনেকে এসে দেখছেন, নিচ্ছেন। তো ওই যে কমিউনিকেশনটা, এটাকেই খুব মুখ্য ব্যাপার মনে করছি যে আমরা এখানে অ্যাটেন্ড করেছি। এটাকেই আমরা বড় করে দেখছি যে আমরা কনভেনশন হলে অ্যাটেন্ড করেছি এবং আবার একসঙ্গে সব উদ্যোক্তারা একসঙ্গে হতে পেরেছি আর আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারছি। এটাকেই আমরা গ্রেট মনে করছি। আচ্ছা, আমাদের দেশি প্রোডাক্টগুলি আমরা এই সাধারণত নারী উদ্যোক্তাদের মেলায় আমরা জানি যে আমাদের দেশি প্রোডাক্টগুলোই প্রমোট করা হয়, প্রমোট কিন্তু এর করা বাইরেও ইন্ডিয়ান এবং চায়না প্রোডাক্টগুলি বিক্রি হয়। সেভাবে আপনি একজন নারী উদ্যোক্তায় সেটা কীভাবে নিচ্ছেন আপনি? অ্যাকচুয়ালি গুণগত মানের দিক থেকে চিন্তা করে আর কি, যে যারা ফ্যাশনেবল থাকেন তাদের জন্য মনে করেন যে আমাদের দেশের প্রোডাক্ট তো অবশ্যই গুণগত মানের দিক থেকে অনেক উন্নত। তো তারপরেও হচ্ছে কি, আমরা যেমন পাশ্চাত্যের দিকে একটু ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো ডিফারেন্ট জিনিসটাই চাই যে আমরা প্রেফার করি। তো মিলিয়ে ঝিলিয়ে দেখা যায় কি যে হ্যাঁ, দুটো জিনিসই কিন্তু একসঙ্গে ভালোই চলছে। তো এটাও মন্দ না যে আমরা যদি দুটোকেই প্রেফার করি এবং ফ্যাশনেবল সব কিছুকে চুজ করি, এটা তো মন্দ কিছু না। আচ্ছা, উদ্যোক্তার আসার পিছনের গল্পটা যদি একটা লাইন বলেন। অ্যাকচুয়ালি এটা অনেক স্ট্রাগলের ব্যাপার ছিল, লং টাইম একটা স্ট্রাগল ছিল। আমি যখন এটা করেছি তখন আমাকে কেউ আর কি সহযোগিতা করেনি। তা আমি জাস্ট 3000 টাকা নিয়ে আমি উদ্যোক্তাতে নেমেছি। আমার এটাই ছিল যে আমি এটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো 3000 টাকা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত এসেছি। তো উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছি আর কি। আমি কাজ করছি, কাজ করে যাব ইনশাল্লাহ। লেগে থাকতে হবে অবশ্যই। যে কোনো কাজের পেছনে সবারই একটা উদ্যোগ থাকে এবং এটার পেছনে লেগে যদি থাকেন আপনি অবশ্যই শাইন করতে পারবেন। তো আমি নতুনদের জন্য একটাই কথা বলবো যে ভেঙে পড়বেন না, আপনারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যান। আমার নাম হচ্ছে সাব্বির সাবা, আর আমার পেজটার নাম হচ্ছে মেহেক ফ্যাশন। জি জি জি, আমার হচ্ছে কি, আমার তো অবশ্যই থ্রি পিসটাই যায় সবসময়, থ্রি পিসগুলো। এবং আমি কিছু সিগনেচার আইটেম করি, ঠিক আছে? তো সিগনেচার আইটেমগুলো যেমন আমি আমার মন থেকে নিজে বানিয়ে টানিয়ে যেটা প্রমোট করি ওটাই কিন্তু সেল হয়ে যায়, ঠিক আছে? ওটা আমার ভালো লাগা যে আমি একটা জিনিসকে ডিজাইনিং করেছি এবং সেটাই খুব ভালো যাচ্ছে, এটাকে আমার খুব ভালো লাগে আর কি। ডেফিনেটলি পড়বে এটা প্রভাব। অ্যাকচুয়ালি কি, এটা তো একটা চিট করা হচ্ছে। আপনি আপনার যোগ্যতাকেই শো করেন, আপনি আপনার যোগ্যতা দিয়েই অনেক দূর যেতে পারবেন। আপনার ভিতরে কিন্তু অনেক যোগ্যতা আছে, সেটাকেই আপনি শো অফ করেন। আপনি অন্যটা নকল করে নিজেকে শো করছেন, এটা তো আসলেই ঠিক না। এটা তো একটা চিট করা হচ্ছে, ঠিক আছে? তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রতিভা আছে, সেটাকে আপনারা শো করেন, এটা উচিত। আর থ্রি পিস, শাড়ি, টু পিস, এগুলোই তো আপনার মূল। যে আমি শাড়ি করছি না, সরি, আমি শুধুই আপনার থ্রি পিসগুলো করছি আর কি। টু পিস, থ্রি পিস, এগুলো স্টিচ আনস্টিচ, এগুলো ওয়ান পিস আছে, এগুলো করছি আর কি। ফটো আছে।